নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকে এই চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে এসেছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, লবণ, হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এই মশলাটার মধ্যে আছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। এই লেবুর রসটা দিলে ব্রয়লার মুরগির গন্ধটাও চলে যায় আর মাংসটাও দারুণ সফট হয়। তাই আমি লেবুটা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে রেখে দেব। বেশ 30 মিনিট আমি মেখে রেখে দেব। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও চলে আসছি। 30 মিনিট পর আবার চলে আসলাম। এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা, কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা একসাথে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে টমেটোটাও আমি একটু হালকা ভেজে নেব। টমেটোটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টটা ততই ভালো হয়। দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ এভাবে 4 ভাগ করে দিয়েছি আর কয়েক কোয়া রসুন আমি খোসাটা ছাড়িয়ে এভাবে দিয়েছি। এই রসুন আর পেঁয়াজটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপরে মেখে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা আমি 20 থেকে 25 মিনিট ভেজে নেব। অনবরত নেড়ে যেতে হবে। এই যে চিকেনের গায়ে যে জলটা আছে সেই জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব, গরম জল। পরিমাণে অল্পই দিচ্ছি, একদমই গরম জল দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে ঢেকে দেব। তারপরে ঢাকনাটা সরিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে চিকেনটাকে নেড়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনের সাথে আবার আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরে আমি পাশে গরম জল বসিয়ে রেখেছি, তার মধ্যে আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা একটু পরিমাণে আমি হালকা বেশিই দিয়েছি, আলুটা তাহলে আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে আমি আবারও চলে আসলাম। দেখুন বন্ধুরা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে মশলা, মানে ভাজা মশলা। এখানে 9 রকমের আইটেম আছে: জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে আছে আপনার জায়ফল, জয়িত্রী। এই 9 রকম জিনিসকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই গুঁড়োটা আমি 8 থেকে 10 দিন রাখি ফ্রিজে। যখন শেষ হয়ে যায় আবার আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। আমি আমিষ নিরামিষ রান্নায় কিছু কিছু সময় ব্যবহার করি এই ভাজা মশলাটা। বাস কমপ্লিট হয়ে গেল আমার চিকেনের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।